আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চরে আসছি, বাদামের বই দেখতে আসছি যে কি অবস্থা। মেলা দিন আসা হয় না। তো ঈদের ঈদের আগে বাড়িতে আসছি, আসার পরের দিন থেকে যে অসুস্থ, জ্বর, তারপর থেকেই পর্যন্ত সুস্থ হইতে প্রায় 10 দিন সময় লাগে গেল। এই কারণে কোনো ভিডিও দিতে পারি নাই বা কোনো ভিডিও করতে পারি নাই। তো এই যে আমাদের বাদামের বই, বাদাম এখান দিয়ে পাতলা জ্বালাইছে, ঠিক আছে, পাতলা পাতলা বাদাম জ্বালাইছে। বাদাম যে সময় লাগাই সে সময় রস ছিল না মাটিতে, এই জন্য জ্বালাইনি। পরে সেচ দেওয়া হয়েছে, বোরিং পুঁতে সেচ দিতে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এই কারণে বাদাম এত পাতলা জ্বালাইছে। এখান দিয়ে অনেক পাতলা জ্বালাইছে, অনেকটা। এদিক থেকে সেচ দেওয়া হয়েছিল, যে এখান দিয়ে হলে একবারই জ্বালাইছিল না, এই জায়গা দিয়া একবারই জ্বালাইছিল না। পরে সেচ দেওয়ার পরে কিছু কিছু জ্বালাইছে, কিন্তু পাতলা পাতলা, অনেক ফাঁকা ফাঁকা জ্বালাইছে। ঠিক আছে, এখন আল্লাহ জানে কি হবে। অনেক পাতলা জ্বালাইছে বাদাম। তো দেখতে পাচ্ছেন বাদাম ওদিক, আপনার ওই যে ওই দিক নিচে, ওই দিক দিয়ে একবারেই মানে খারাপ হয়েছে বাদাম, বুঝছেন। এর নিচে দিক দিয়ে মানে ফাঁকা ফাঁকা জ্বালাইছে, কিন্তু বাদামে জোর কম। এদিক দিয়ে উপর দিয়ে মাশাল্লাহ খারাপ হয়নি, ভালো হয়েছে আল্লাহর রহমতে। ফুল এসে গেছে এখান দিয়ে। এখন আল্লাহর রহমত, আল্লাহ যা করেন। কাইসে হয়ে গেছে সব সব, এগুলো নিড়ে দেওয়া লাগবে, কাইটে দিতে হবে কাইসে। যে এগুলো নিড়ে দিতে হবে। এটা উপরে বই, ঠিক আছে। আর এটা এবারে যে পাশতে এই দিক দিয়ে সবাই পাট লাগাইছে, পাট বুনইছে। আর আমরা বাদাম লাগাইছিলাম এবার, যে দেখা যাক বাদাম হয় নাকি। তা আল্লাহর রহমতে এই দিকটা ভালো হয়েছে। ওই নিচে দিক দিয়ে নিচে পাশটা একটু মানে ফাঁকা ফাঁকা জ্বালাইছে আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়, ফলন কি দেখি হয়। ঠিক আছে। আর এই যে কাশে দেখতে পাচ্ছেন না, কাশের ওই সাইডে নিচে জ্বর পড়ছে, বালিয়া মাটি, ওইখান দিয়ে বাদাম সবচেয়ে ভালো হয়েছে। বালিয়া মাটি ওইদিকে কিছু আছে জমি, এদিকে বেশি। এই দাগে প্রায় 2.5 পাখি জমি। তো এই দাগের উপর পাশ দিয়ে ভালো হয়েছে বাদাম, ঠিক আছে। আর নিচের সাইড দিয়ে বাদাম ভালো হয় নাই, মানে জ্বালায়নি। যাই হোক, আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই যেন বাদামের ফলনটা ভালো হয়। এই যে এইখান দিয়ে আমাকে আছে, দাদাকে আছে, ঠিক আছে। এইটা আছে নিচে, ওই যে উপরে সে বই, আর ওই যে আমাদের বোরিং দেওয়া আছে। আর এটা আছে একটু নিচে জায়গা, এখান দিয়ে মাশাল্লাহ জ্বালাইছে ভালো, খারাপ না, ফুল এসে গেছে। এটা হচ্ছে বালি মাটি, আল্লাহর রহমতে জ্বালাইছে ভালো। এখন এখানে আগাছা হয়ে গেছে অনেক, ঠিক আছে। ঘাস, নল, এই যে এগুলো গাছ হয়ে গেছে অনেক। এখন এগুলো নিড়ে দিতে হবে, ঠিক আছে। কাঁচি দিয়ে একবারে কাটে
পরিষ্কার করে না দিলেই বাদাম হবে না, এগুলো ভরে যাবে। এগুলো নিড়ে দেওয়া লাগবে একান্ত জরুরিভাবে। জরুরিভাবে নিড়ে না দিলে বাদাম তো মায়ের হয়ে যাবে না, সমস্যা। একেবারে অবস্থা খারাপ, জঙ্গল হয়ে গেছে, বাদাম দেখা যাচ্ছে না ভিতর দিয়া। ঠিক আছে, এমন অবস্থা। এগুলো নিড়ে না দিলে তো বাদাম সমস্যা। এখান দিয়ে ওই যে ওই পর্যন্ত এই পেশে একবার শেষ সীমানা পর্যন্ত লাগাইছি। ঠিক আছে, তো যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন আমার জন্য, আরও দোয়া করবেন যেন বাদামের ফলনটা ভালো হয়। ঠিক আছে, তো এই যাচ্ছে নিচে চর, ওই এই যে বড় কাশে এর উপরে হচ্ছে সেই জমি দেখে আসলাম। এইখানে মাটি হচ্ছে ভালো, পলি মাটি, নতুন মাটি, এখানে বাদামের মাটি। এদিকে বাদাম সবারই ভালো হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।